কি হলোটা কি বুঝলাম না, আমরা আসলাম তোরা এরকম সরে গেলি, কি করছিলি? ওরা কিছু করছিল না তো, ওরা ভলিনির সাথে ফেভিকল মিশাচ্ছিল। এই যে ফেভিকল, এই যে ভলিনি একসাথে মিশিয়ে কড়ক মাল একদম কড়ক মাল। চকলেটের থেকেও মিষ্টি তুমি, মিষ্টি তোমার হাসি। চকলেটের থেকেও মিষ্টি তুমি, মিষ্টি তোমার হাসি। তাই আজ আবার নতুন করে তোমায় বলছি আমি তোমায় ভালোবাসি। চকলেটের থেকেও মিষ্টি তুমি, মিষ্টি তোমার হাসি। এই বয়সে চকলেট দিচ্ছে শালা বুড়া খাসি। হ্যালো বাঙালি, বলো বাঙালি ভালো তো? দেখো সত্যি কথা বলতে, তিথি তুষারকে রোস্ট করার পরে আমি একটু ভাবছিলাম যে মার্কেটে, সমাজে, আমাদের এই সোশ্যাল মিডিয়াতে একটু শান্তি আসবে, মানুষ একটু শান্তিতে ভিডিও দেখতে পারবে। কিন্তু কে জানে যে এই সোশ্যাল মিডিয়ার একটা কোনায় ড্রেনের মধ্যে জন্ম নিচ্ছে তিথি তুষারের থেকে ইন্সপায়ার্ড হওয়া আরেক কাপল। ভাই তিথি তুষার তো তাও ন্যাকামো করতো, আর এরা ন্যাকামোর মাকে গলা টিপে এরকম করে মাইরে ফেলায় দেয়। বলতো দেখি পিছনের জানলাটা কার্টন কি কালারের ছিল? বল, পিছনে একটা জানলা ছিল, জানলার মধ্যে একটা কার্টন ছিল, এই যে পর্দা পর্দা কার্টন ছিল। বল কি কালারের ছিল? আর কেউ বলতে পারবে না, কেউ না কেউ, কারণ কারোর নজর পিছনে ছিলই না। সবার নজর ছিল মেয়েটার জাপানের ভূমিকম্পর দিকে। উপরে হচ্ছে আফটার শক, নিচে শক পক পক। এবার তো পর্দার কালার দেখে নিচ্ছিস, যেহেতু আমি আগে বলছি কার্টনের কালার তোরা দেখে নিচ্ছিস। এবার বল বিছানার চাদরটার কি কালার ছিল, বেডশিটটা? বল, কেউ বলতে পারবে না, কেউ না। কারণ কি আমি আগে বলছিলাম কার্টনের কালার কি, তাই সবার চোখ কার্টনের দিকে গেছে, কিন্তু বিছানার চাদর কেউ দেখে নাই। কি করে দেখবি ঠার, কি করে দেখবি? সবার নজর তো ছিল পাক পাক পাক। তোমরা হয়তো এটাই ভাবছো যে এরা শুধু ছুঁয়ে দে বাদন, লুকিলা চামান, লুকলুক পুক পুক এগুলা ভিডিও বানায়, তাহলে তোমরা ভুল। এরা প্র্যাঙ্ক ভিডিও বানায়, আর প্র্যাঙ্কের নামে শুধু প্র্যাঙ্ক না, মুখের মধ্যে গু ডলে দেওয়ার প্র্যাঙ্ক, গু। আমি হলুদটা নিয়ে নিয়েছি, বুঝতেই পেরে গেছো হয়তো, অনেকে আন্দাজা লাগিয়ে নিয়েছো কি করতে চলেছি। গোপু, তোর মুখে গু লাগিয়ে দিয়েছি গালে। এই শালা হোদল কুতকুত, তোর পদ দেখি পেয়ারা পাতা বের হয়? হ্যাঁ, পেয়ারা পাতা হাকস তুই? তোর গুতে গন্ধ হয় না? কি লেভেলের স্ক্রিপ্টেড ট্যাগ বানায় রে ভাই এরা, ভগবান। তুমি আমাকে একটা সামান্য একটা কথা বলো, যদি তোমার মুখে কেউ হলুদ কালারে কিছু লাগিয়ে দেয় আর যদি বলে গু, তুমি বিশ্বাস করে নিবে? গুয়ের তো একটা গন্ধ হয় না। নিজে দেখালো হলুদ ডলে ওই গুটা বানিয়েছে, আর এমন একটা রিয়াকশন দিচ্ছে যে রিয়াল গু। হলুদের গন্ধ পাচ্ছস না? রান্না বাড়িতে হলুদ দেয় না তোদের বাড়িতে? হলুদের যে একটা এক্সট্রা গন্ধ হয়, গন্ধটা পাচ্ছিস না? কি লেভেলের স্ক্রিপ্টেড ট্যাগ বানারে ভাই, গালের মধ্যে হলুদ ডলে দে, বলে যে গু লাগাই দিচ্ছে গু। তাহলে সরস্বতী পূজার দিনকে গুতে স্নান করিস? ভগবান, ভুল না, আমি দুবার টেস্ট করেছি, দুবারই পজিটিভ এসেছে। কি করে এটা কি করে হবে? কি করে, লাইক মানে আমাদের মধ্যে তো ওরকম কিছু হয়নি। আমিও জানি যে হয়নি, আমি তার জন্যই অবাক। এটা কেমন একটা অস্বাভাবিক কথা হয়ে গেল না? মানে এটা কেমন টাইপের প্র্যাঙ্ক, আমার মাথায় এটাই ঢুকলো না। মেয়েটা বলছে আমি দুবার টেস্ট করছি, আমার পজিটিভ আসছে, দ্যাটস গ্রেট, মানা যায়। ছেলেটা বলছে আমাদের মধ্যে তো ওরকম কিছু হয়নি, আমাদের মধ্যে তো ওরকম কিছু হয়নি। তো কি করে এটা পসিবল? আমার একটা কথা বল, তোরা সোশ্যাল মিডিয়াতে বলিস তোরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, দ্যাটস গ্রেট, তোরা একসঙ্গে থাকিস, একসঙ্গে খাস, একসাথে ঘুমাস, একসাথে হোয়াট এভার, একসঙ্গে সবসময় থাকিস। আমাদের মধ্যে এরকম কিছু হয়নি, এটা কোথাকার লজিক? তাহলে একসাথে কিতকিত খেলিস সত্যি বলা? কিত 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 কিত, নিশ্চয়ই না? কিত কিত খেলিস না? পাবলিককে কি কাঁচা চোরা মনে করো? আমি নিজেও বুঝতে পারছি না কি করে হয়ে গেল। এটা কোনো কথা? তার মানে তুই বলতে চাইছিস তোর এটা কোনো দায়ী নেই, তাই তো? তা আমি কি করলাম এখানে, আমার কি? একবার ডিপলি ভাবো তো, এটা কি মানা যায়? হ্যাঁ, মেয়ে বলে আমি কোনোভাবে কিভাবে প্রেগনেন্ট হয়েছে আমি নিজে জানি না, ছেলেটা বলে
এটা কি মানা যায়? আমি বলি কিভাবে প্রেগনেন্ট হয়েছে। আমার যতটুকু মনে হয় তোর গার্লফ্রেন্ড শ্রেয়া খোলা ছাদের মধ্যে এইভাবে পা উঠায় বসেছিল, দুটা পা এইভাবে উঠায় বসেছিল, উপর থেকে একটা কাক যাচ্ছিল হাঁকছে, ওই হাঁকাটা এখানে পড়ছে, প্রেগনেন্ট হয়ে গেছে। এখন তোমরা যদি এটা ভাবো যে এরা শুধু প্রেগনেন্সি প্র্যাঙ্ক, এরা তোমার মুখে গু লাগানোর প্র্যাঙ্ক, এইসবেই থেমে আছে, তাহলে তোমরা অনেক পিছনে আছো। 3 তলা মল পুরোটাই ফেক প্র্যাঙ্ক। এবার আমি তোমাদেরকে দেখাবো কিডনি বেচে বলতেই কষ্ট হচ্ছে, কিডনি বেচে আইফোন কেনার প্র্যাঙ্ক। তো আমি আমার একটা বন্ধুর কাছ থেকে আইফোন 13 এই বাস্কটা অ্যারেঞ্জ করেছি। ওর উপরে একটা প্র্যাঙ্ক করব যে হচ্ছে কিডনি বিক্রি করে আইফোন কিনেছি। তারা আমি যতক্ষণ না বলছি খুলবি না। হাত দিয়ে ধর, এটা ধর ধর। কি হয়েছে বল? আমার কাছে টাকা কোথায় আইফোন কেনার? তেমন একটা কিডনি দিয়ে কি হয়েছে? কাঁদছিস কেন পাগল? আইফোন দিলাম এত খুশি থাকবি তা না, কাঁদছে। আর বেশি দিন নাই গাইস, আর 2 থেকে 3 বছর, তারপর দেখবো আমি পাগল হয়ে গেছে। তারপর দেখবো আমি ওই যে চিরদিনই তুমি যে আমার মতন হ্যাঁ পল্লবী হ্যাঁ হ্যাঁ ওরকম করে ঘুরে বেড়াচ্ছি। আমার কাছে কোনো অপশন নাই, তো এদেরকে রোস্ট করতে করতে আমি পাগল হয়ে যাবো। ভাই এটা কি লেভেলের কথা বলে, আমি কিডনি বেশি আইফোন দিচ্ছি, এটা জাস্ট একটা সার্কাজম কথা, এটা জাস্ট একটা মিম, যেটা মানুষকে জাস্ট নর্মালি হ্যাজানোর জন্য মানুষ ইউজ করে, যে কিডনি বেচে আইফোন কিনছে। ও সত্যি সত্যি এটাতে প্র্যাঙ্ক বানায় দিছে। আর মেয়েটার রিয়াকশন দেখো কি লেভেলের, চুনুমুনু রিয়াকশন। তুই কিডনি বেচে আইফোন কেন কিনলি? গোপু গোপু, ওটা গোপু না পদু। এই গাইস, আমি তোমাদের ফেসবুক স্টার দা বাঙালি বাবু অভিষেক। এই দেখো আমার বুকে ফেসবুক, মাথায় ফেসবুক, ওখানেও ফেসবুকের লোগো করা আছে, কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারবো না। এই দেখো আমি কিনেছি নতুন একটা আইফোন। এখন যে তোমরা ভাবো যে এই আইফোনটা আমি ফেসবুকের পয়সায়, ফেসবুকের টাকায়, মার্ক জুকারবার্গের টাকায় কিনেছি, তোমরা ভুল, তোমরা একান্তই ভুল। এই আইফোনটা আমি কিনেছি আমার গাড় বেচে। আমার গাড় নেই তো আমি বেচে দিয়েছি। আইফোন কেনা আমার ভিডিও বানানোর জন্য আইফোনের দরকার না, আমি গাড় বেচে দিয়েছি। এখন আমার হচ্ছে বুক, পেট, কোমর, তারপর পা। আমি বসতে পারি না তো, এই দেখো বসতে পারি না তো, আমি এরকম করে বসি, আমি এরকম করে হাঁটি, আমি এরকম করে হাগি। হ্যাঁ, আমার বুক, পেট, কোমর, তারপর পা। আইফোনের জন্য আমি গাড় বেচে দিয়েছি। এখন যদি তোমরাও গার্ড বেচে আইফোন কিনতে চাও তাহলে সাবস্ক্রাইব করো, তাহলে আমি বুঝে যাব কতজনের গাড়ে বিশাল দম। যাই হোক, এখানে প্রত্যেক সপ্তাহে গাড়ির গিভঅ্যাওয়ে হয়। তো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ। কারণ কি, এদেরকে নিয়ে ভিডিও বানালে আমি পাগল হয়ে যাব, আর এদের ভিডিও দেখলে তোমরা পাগল হয়ে যাবে। কারণ কি, আমি চাই না, না তো আমি পাগল হই, না তোমরা পাগল হও। আমরা দুজনেই সুস্থ থাকি, তোমরাও সুস্থ থাকো, আমিও সুস্থ থাকি। বাস এটাই, ভিডিওটা আজকে এখানেই শেষ। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো জানো, যদি ফেসবুকে দেখো তো ফলো, আর যদি ইউটিউবে দেখো তো সাবস্ক্রাইব করে দাও ভাই, করে দাও। কারণ কয়দিন পরে আমার অবস্থা এমনিও, কারণ কি এদেরকে রোস্ট করলে মানুষ থাকবে না তো, মানুষ অমানুষ হয়ে যাবে একদম। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাতে ফলো করতে পারো, আই অ্যাম বেঙ্গলি বাবু। চলে আসো ইনস্টাতে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সমুদ্র के नीचे बढ़ती लहर আজকে হবে না, আজকে তোমাদের জন্য অন্য গান। নাচতে নাচতে কাপড় খুলছে, তাতে কি হয়েছে? নিচে আমার মোটা একটা পেটিকোট আছে।